বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির পর ভারত কি তাকে ফেরত দেবে? আর শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বাংলাদেশের এমন হুঁশিয়ারির পর কি করবে দিল্লি? বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির আওতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো যাবে সেই সম্ভাবনা একেবারেই কম। কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। নানা আইনি জটিলতা আর মারপ্যাচ দেখিয়ে সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন। বিশ্লেষকরা বলছেন, গেল প্রায় 50 বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে, বাস্তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। কি এমন বিধান বা শর্ত আছে ওই চুক্তিতে যার জন্য শেখ হাসিনাকে ফেরত পাবে না বাংলাদেশ? বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা হলো, যাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ নাকচ করে দিতে পারবে কোনো দেশ। আর শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক বলে তা খারিজ করে দিতে পারবে ভারত। ফলে শেখ হাসিনাকে বের করে নাও দিতে পারে বন্ধু মোদী সরকার। তবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কয়েক ঘন্টা আগে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির শিবসেনা সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশিরা শুধুই আতঙ্ক সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন শিবসেনা সদস্য সঞ্জয় রাউত। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করছে হামলাকারী একজন বাংলাদেশি, যদিও এখনো তা প্রমাণ হয়নি। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, হামলাকারী বাংলাদেশি হলে এর দায় কেন্দ্রীয় সরকারের, আর এর জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে তার পদত্যাগও দাবি করেন সঞ্জয় রাউত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।